একটা হচ্ছে গিয়ে বাংলাদেশের পতাকা হোল্ড করছে, আরেকজন হচ্ছে প্যালেস্টাইনের পতাকা হোল্ড করছে। আমরা অ্যাকচুয়ালি দুইটাই মানে আমরা স্বাধীনতার প্রতিচ্ছবিটাকে তুলে ধরার জন্য এটা করছি। এখন আমাদের বলতে গেলে একটা স্বাধীন দেশই বলা যায়। এখন আমরা মুক্তি পেয়েছি, তো নতুন করে আমরা আমাদের আবার ঢাকা শহরটা বা পুরো দেশটাই গড়ে তুলতে চাই। আমরা আমাদের নিজেদের এরিয়া থেকে নিজেরা করে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা পুরো দেশটাকেই নতুন করে সাজিয়ে তুলব। আমাদের বাংলাদেশে সব আছে, আপনি দেখেন আমাদের কোনো কিছু এমন না যে আমাদের এমন একটা দেশ আমরা স্যাটেলাইট আছে, মেট্রো রেল আছে, এমন কিছু নাই যে আমাদের বাদ নেই। কিন্তু জিনিসটাকে আমরা যদি দুর্নীতি বা এই যে চাঁদাবাজি এই জিনিসগুলো যে আস্তে আস্তে কমায় নিয়ে আসি, আমরা সুযোগ পেলে বাঙালিরা সুযোগ পেলে জিনিসের দাম বাড়িয়ে দিই। এই কিছু জিনিস আমরা যদি নিজেদেরকে চেঞ্জ করে, অ্যাজ এ বাঙালি আমরা আসলে নেশন হিসেবে অনেক বড় একটা কিছু হতে পারবো, আমরা টপ নেশনের মধ্যে থাকতে পারতাম। বজ্র মুষ্টি আঁকার চেষ্টা করছেন, তো এর মূলত আসলে কিসের চিহ্ন হিসেবে ব্যবহার করছেন? এটা এটা আমরা চারপাশে লিখবো কারারই লৌহ কপাট। আমরা শিকল ভেঙে আমরা মুক্তি জয় করেছি। আমরা এত আন্দোলন করে লকড আপ জীবনের মধ্যে ছিলাম, যেখানে আমরা বাক স্বাধীনতাটুকুও পাইনি। সেই জায়গা থেকে আমরা যে মুক্তি পেয়েছি সেটাই বোঝাতে। এখন তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, যেখানেই যাই সেখানে দেখে যে আমাদের সমান বাচ্চারা, আমরা স্টুডেন্টরা এখানে কাজ করতেছি, স্কুল লেভেলের স্টুডেন্টরা কাজ করতেছে, স্কাউট ড্রেস পরারা কাজ করতেছে, মানে ট্রাফিক থেকে শুরু করে আপনার এই যে রং করা বা হচ্ছে এগুলো পরিষ্কার করা, সব কিছুতে স্টুডেন্টদেরকে দেখে আমাদের নিজেদের মধ্যে দেখা যায় একটা অ্যাচিভমেন্টের যে বিজয় ওইটা কাজ করে এবং মানে একটা অন্যরকম খুশি লাগে। আমি দেখছি আপনি রুখে দাঁড়াও বাংলাদেশ লেখার চেষ্টা করছেন। এই রুখে দাঁড়াও বাংলাদেশ বলতে আসলে কি বোঝাচ্ছেন? আর রুখে দাঁড়াও বাংলাদেশ বলতে এই যে এতগুলো জান আমরা হারিয়েছি, এটার একটা প্রতিশোধ কিন্তু জেগে উঠেছে স্টুডেন্টদের মধ্যে। সেটার জন্য ওইখান থেকেই আমাদের এই কথাটা লেখা।